খনিজ সম্পদ জীবাশ্ম লেকচার 3 তে সবাইকে স্বাগতম। আমরা প্রিভিয়াস ক্লাসে হাইড্রোকার্বনের বিভিন্ন পার্ট নিয়ে নামকরণ করেছিলাম, অ্যালকেন থেকে একদম কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত, সাথে অ্যারোমেটিক। আজকে আমরা হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশনটা দেখাবো। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এই লেকচারটা দেখার আগে যেন প্রিভিয়াস লেকচারটা কভার করে এসো। যেহেতু আমরা নামকরণগুলো সবগুলো কভার করেছি, এসএসসি স্ট্যান্ডার্ড যতটুকু দরকার, এর ধারাবাহিকতায় আজকে আমরা ওই নামগুলোকে জাস্ট বিভিন্ন ক্লাসে ডিভাইড করব। হ্যাঁ, কারণ শুরুতে যদি আমরা এরকম হাইড্রোকার্বন বা জৈব রসায়নের নামকরণ দিয়ে না করি, জাস্ট ক্লাসিফিকেশনটা আগে দেখাই, অনেকের জন্য একটা প্রেশার ফিল হবে। এই জন্য আমরা শুরুতেই নামকরণগুলো একদম ক্লিয়ার করে দিয়েছি, যাতে তোমরা ক্লাসিফিকেশনটা বুঝো। হ্যাঁ, সো আশা করছি আমি এই লেকচারটার আগে তোমরা লেকচার 2টা কভার করে এসেছো। যদি না করো তাহলে আশা করি তোমরা এটা করে আসবা। হ্যাঁ, তাহলে আমরা এই লেকচারটা কভার করতে পারবো। সো দেখো, আমরা এই যে হাইড্রোকার্বন, অ্যালকেন, তারপর অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, তারপর অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, অ্যারোমেটিক যৌগ নামকরণ আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। সো আজকে আমরা দেখি হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন দেখাবো। হাইড্রোকার্বন, সো হাইড্রোকার্বনের বেসিক্যালি দুইটা পার্ট। একটা পার্ট হলো হাইড্রোকার্বনের বেসিক্যালি দুইটা পার্ট, একটা হলো এলিফেটিক আর একটা হলো অ্যারোমেটিক। একটা হলো এলিফেটিক হাইড্রোকার্বন, এলিফেটিক, আর একটা হলো অ্যারোমেটিক। তো এলিফেটিক হাইড্রোকার্বন আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধি জাত, আর এলিফেটিক মানে হচ্ছে চর্বিজাত। এলিফেটিক হাইড্রোকার্বন, ওকে। এলিফেটিক মানে হলো চর্বিজাত, আর অ্যারোমেটিক হলো সুগন্ধযুক্ত। এরোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। এবং প্রথম দিকে অ্যারোমেটিক যৌগ যেগুলো পাওয়া গেছিল সবগুলো সুগন্ধযুক্ত, অবশ্য দুর্গন্ধযুক্তও আছে। এমনি নাম হচ্ছে অ্যারোমেটিক, যেমন পেরিডিন হচ্ছে দুর্গন্ধযুক্ত, আবার বেনজিনও এত বেশি সুগন্ধযুক্ত এরকম না, একটু দুর্গন্ধ আছে। আচ্ছা, সো দেখি আমরা এলিফেটিক এবং অ্যারোমেটিক এই দুইটা ভাগে ভাগ করা হয়। এলিফেটিক মানে হচ্ছে চর্বিজাত, আর অ্যারোমেটিক হচ্ছে সুগন্ধজাত। তো এলিফেটিক এবং অ্যারোমেটিক, এই এলিফেটিককে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি এরকম মুক্তশিকল, আমি হাইড্রোকার্বন লিখবো না, মুক্তশিকল লিখছি, মুক্তশিকল। আর একটা হলো বদ্ধশিকল। আবার মুক্তশিকলটাও দুইভাবে, একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হলো অসম্পৃক্ত। একটু পর আমরা দেখাচ্ছি। একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হলো অসম্পৃক্ত। সো এটাও সেম, আমরা উদাহরণ দিলে বুঝবো একটু পরে। এটাও সেম, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তোমাদের এসএসসি লেভেলে এতটুকুই ব্যাখ্যা আছে, দেন আমরা বিস্তারিত যাচ্ছি। সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত, ওকে। আর এদিকে আমরা বিস্তারিত লিখতেছি। তো বদ্ধশিকল, এটার আরেকটা নাম আছে এলিসাইক্লিক হাইড্রোকার্বন। আসো আমরা একটা একটা করে বুঝি। সেটা হলো অ্যারোমেটিক যৌগ হলে কি হবে, আমরা প্রথমে এদিকে দেখাচ্ছি। অ্যারোমেটিক যৌগ হলে অবশ্যই সেগুলো হবে বেনজিন বলয়যুক্ত, বা বেনজিন বলয় হতে হবে অ্যাকচুয়ালি এমন কোনো বিষয় নেই। এদের পঞ্চভুজীয় কাঠামো থাকতে পারে, ষড়ভুজীয় কাঠামো থাকতে পারে, শব্দভুজীয় থাকতে পারে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই অ্যারোমেটিক যৌগের আবার দুইটা পার্ট আছে। এটাও সেম, একটা হচ্ছে কি হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। একটা হচ্ছে হোমোসাইক্লিক, আর একটা হলো হেটারোসাইক্লিক। তো আমি একটু করে এই জায়গাটা একটু করব। বেসিক্যালি তোমাদের এসএসসি লেভেলে হোমোসাইক্লিক নিয়ে কথা বলা আছে। সেটা হচ্ছে এরকম, যেমন এটা হচ্ছে বেনজিন আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। এটা হচ্ছে বেনজিন C6H6, বেনজিন আমরা এভাবে লিখি বেনজিন। এটা হচ্ছে বেসিক্যালি C6H6, ঠিক আছে। সো এটাকে আমরা এভাবে লিখি
এভাবে লিখি, ঠিক আছে, দ্বিবন্ধন একান্তর দ্বিবন্ধন। আচ্ছা, যাই হোক, একটা বেঞ্জিন বলে। তাহলে দেখো, যদি দুইটা বেঞ্জিন বলে একসাথে থাকে সেটাকে আমরা কি বলবো? এরকম দুইটা বেঞ্জিন বলে একসাথে আছে, এটাকে তখন ন্যাফথালিন বলবো, ন্যাফথালিন। যদি তিনটা একসাথে থাকে তখন কি হবে? এর নাম কি হবে? এরকম যদি তিনটা একসাথে থাকে বেঞ্জিন বলে, একটা, দুইটা, তিনটা, তখন এই ধরনের যৌগের নাম হচ্ছে অ্যানথ্রাসিন, নাম হলো অ্যানথ্রাসিন। তাহলে এখানে সবগুলো হচ্ছে কি কার্বন আর হাইড্রোজেন যুক্ত, এগুলোর নাম হচ্ছে হোমোসাইক্লিক, হোমোসাইক্লিক অ্যারোমেটিক, হোমোসাইক্লিক অ্যারোমেটিক। অর্থাৎ এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া আর কিছুই নাই। আর হেটারোসাইক্লিক হলে একটু বিষয় আছে, সেটা হলো এরকম। যেমন হেটারোসাইক্লিক হলে একটু যৌগ দেখাচ্ছি যেন তোমরা বুঝতে পারবা, সেটা হচ্ছে এরকম। সেটাকে এভাবে লিখে, যেমন আমি এখানে কত কত সালফার দিলাম, দ্বিবন্ধন দিলাম। তো এটা বেনজিন কাঠামো হতে হবে এমন কোনো কথা নেই। যেমন এটার নাম হচ্ছে থায়োফিন, 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 থায়োফিন। সো এখানে যদি অক্সিজেন থাকে তখন এটার নাম হচ্ছে ফিউরান, তখন এটার নাম কি চেঞ্জ হয়ে যাবে? এটার নাম হবে ফিউরান, ফিউরান হবে, ফিউরান, ফিউরান। আমি অনেকগুলো দেখাতে পারবো এরকম ফিউরান। সো আবার অনেক আরেকটা যৌগের নাম দেখাই আমি, সেটা হচ্ছে এরকম। যেমন এটা বেনজিন বলয়, বেনজিন বলয় এরকম যদি নাইট্রোজেন থাকে তখন কি হবে? ষড়ভুজীয় কাঠামো অবশ্য। ওকে, চাইলে সেটাকে এভাবে লিখতে পারি আমরা, বেনজিন বলয় দিব নাইট্রোজেন। ওকে, তো এই যৌগটার নাম হচ্ছে পিরিডিন, পিরিডিন, পিরিডিন। সো আমি তিনটে যৌগ দেখালাম, বেসিক্যালি অসংখ্য যৌগ আছে এরকম। সো তাহলে আমরা এগুলোকে বলে হেটারোসাইক্লিক। সো তুমি যদি এতটুকু না বুঝতে চাও যে না আমি বেনজিন অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগগুলো 5 সদস্য বিশিষ্ট হইতে পারে, যেমন এগুলো 6 সদস্য বিশিষ্ট, 7 সদস্য বিশিষ্ট হইতে পারে, 8 সদস্য বিশিষ্ট হইতে পারে। তাহলে আমরা এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে বেসিক্যালি হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক। তুমি যদি হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক এসএসজি ভার্সনও না শিখতে চাও তাহলে এরা যে অ্যারোমেটিক যৌগ এটা বললে হবে। অ্যারোমেটিক যৌগ অ্যারোমা, অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধি, এই সুগন্ধি থেকে এই যৌগগুলোর নাম উৎপত্তি হয়েছে। তাহলে অ্যারোমেটিক যৌগ হলে কি হতে হবে? অবশ্যই আমাদের কি হতে হবে? এইরকম চাকরিক যৌগ হতে হবে, যেখানে কার্বন আর হাইড্রোজেন থাকবে বা মিক্সড কিছু থাকতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আমি এখন আর এদিকে আর দেখাচ্ছি না, তোমরা একটু লিখে ফেললে হবে। আচ্ছা, মুছে দিচ্ছি আমি এদিকে, আমি একটু বোঝার জন্য এদিকে লিখবো, যদি এদিকে স্পেস কম। এখন থেকে এলিফেটিক হাইড্রোকার্বন, এলিফেটিক হাইড্রোকার্বনের মধ্যে দুইটা, একটা হচ্ছে কি মুক্তশিকল আর একটা হচ্ছে বদ্ধশিকল। মুক্তশিকল বদ্ধশিকল বলতে আমরা একটু যাই, সেটা হচ্ছে কি মুক্তশিকল কারা? মুক্তশিকলের মধ্যে সম্পৃক্ত অসম্পৃক্ত দুইটাই আছে। সো মুক্তশিকল সম্পৃক্ত অসম্পৃক্ত বলতে, যেমন আমরা সম্পৃক্ত হলে কি হবে? সম্পৃক্ত হলো অলওয়েজ কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন থাকলে তারা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন কারা কারা? যেমন মনে করো খুব পপুলার হচ্ছে অ্যালকেন, অ্যালকেন যেমন মনে করো মিথেন CH4, রাইট। দেন আমরা C2H6, এগুলোর নাম আমরা দেখাইছি তাই না? মিথেন, ইথেন, এগুলো নিয়ে আমরা কথা বলেছি, মিথেন, ইথেন। তো এখানে হচ্ছে কি, যেমন মিথেন হলে কার্বন কার্বন একক বন্ধন, ঠিক আছে, 4টা হাইড্রোজেন যুক্ত থাকে। ইথেন হলে 2টা হাইড্রোজেন আর 2টা কার্বন, 6টা হাইড্রোজেন, তাই না? এভাবে যুক্ত থাকবে। তো এগুলো হচ্ছে বেসিক্যালি কার্বন কার্বন একক বন্ধন। তো এগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? তো তোমরা মিথেন ইথেন উদাহরণ দিতে পারবে। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলে তাদেরকে আমরা কীভাবে লিখতে পারি? অসম্পৃক্ত হলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত হলে অসম্পৃক্ত হবে। যেমন আমরা অ্যালকিন, কার্বন কার্বন দ্বিবন্ধন, তাই না? অ্যালকাইন হলো কার্বন কার্বন ত্রিবন্ধন। সো এগুলো হচ্ছে কি আমাদের অসম্পৃক্ত, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো সম্পৃক্ত অসম্পৃক্ত, সম্পৃক্ত অসম্পৃক্ত আমরা তাহলে সম্পৃক্ত হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন ত্রিবন্ধন হলো অসম্পৃক্ত। যেমন দ্বিবন্ধন ধরে একটু উদাহরণ দেখাচ্ছি, CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিন, রাইট? তাহলে বলো এখানে দ্বিবন্ধন আছে, এগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বা ধরো আমি ত্রিবন্ধন দেখালাম, CH ট্রিপল বন্ড CH, ইথাইন, তাহলে ইথাইন, তাহলে এটা হলো অসম্পৃক্ত, এটাও অসম্পৃক্ত, এটাও অসম্পৃক্ত। কিন্তু আমি যদি বলি CH3 বন্ড CH3 ইথেন, তাহলে এটা কিন্তু সম্পৃক্ত। অর্থাৎ অ্যালকেন হলে সম্পৃক্ত,
অ্যালকিন অ্যালকাইন বা দ্বিবন্ধনযুক্ত ত্রিবন্ধনযুক্ত যারা আছে তারা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন বুঝে গেলাম, ঠিক আছে। আবার এই সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে চাইলে আমরা আরও দুইটা ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের সরল শিকল, আর একটা হচ্ছে শাখান্বিত শিকল। এদিকে আমি দেখাচ্ছি না আসলে আমাদের এসএসসি লেভেলের জন্য। এটাকেও আমরা কি লিখতে পারি, আরও দুইটা ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল শিকল, আর একটা হচ্ছে শাখায়িত শিকল। তো অসম্পৃক্তের ক্ষেত্রে এইরকম সেম ক্লাসিফিকেশন করা যাবে। সেটা হচ্ছে সরল শিকল হলে কি হবে, শাখান্বিত শিকল হলে কি হবে। কথার কথা আমি তোমাদের এরকম একটা যৌগ দেখালাম, CH3 CH2 CH2 CH3, এটার নাম হচ্ছে বিউটেন, রাইট। এটার নাম হলো বিউটেন। হ্যাঁ, আমি এটা একটা সরল লিখলাম। আচ্ছা, যদি এমন হয় আমি এইভাবে একটা যৌগ লিখি, CH3 CH3, এদিকে আমি এটা CH3 দিলাম, তাহলে কেমন হবে বলো। তাহলে এটা মিথাইলমূলক, রাইট। এটা মিথাইলমূলক 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কার্বনে, তাহলে 2 নাম্বার কার্বনে তাহলে এটার নাম হবে কি 2 মিথাইল প্রোপেন। এটার নাম হবে 2 মিথাইল প্রোপেন। তাহলে এটা হচ্ছে সরল শিকল যৌগ, আর এটা হচ্ছে শাখায়িত শিকল যৌগ, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা সম্পৃক্তকে যেমন এভাবে লিখতে পারি, অসম্পৃক্তকে চাইলে আমরা এভাবে লিখতে পারবো। সেটা কী রকম, যেমন আমি অবশ্যই লিখে মুছে দিই, তোমরা ভিডিও পজ করে করে লিখবা। আর অসম্পৃক্তের ক্ষেত্রে সেম, যেমন মনে করো আমি এরকম একটা যৌগ লিখলাম, CH3 CH2 CH, মনে করি এরকম ডাবল বন্ড CH3, রাইট। আচ্ছা, এরকম একটা যৌগ লিখলাম, তাহলে এটা হচ্ছে বিউটিন। কত হবে 4, 4 3 হচ্ছে কত, এরকম হবে নাকি। আচ্ছা, তাহলে আমাদের 5 আমাদের কোথাও বলেছে CH2 হবে এখানে, CH2। আচ্ছা, যেমন এটার নাম হচ্ছে বিউটিন 1, রাইট। সো আমি যদি এটা শাখায়িত করে লিখি এরকম হবে CH3, C দিব CH3, দেন আমরা CH ডাবল বন্ড CH2, কথার কথা এরকম একটা যৌগ লিখলাম। তাহলে হবে এটা কি 1 2 3 4, তাহলে আমার কি হবে 2, দেখো এদিক থেকে নাম হবে 1 2 3, তাহলে 3 মিথাইল বিউটিন 1, 3 নাম্বার এদিক থেকে 1 নাম্বার, এটা 2 নাম্বার 3 নাম্বার, 3 মিথাইল বিউটিন 1, 3 নম্বরে মিথাইলমূলক আছে। তখন আসলে এটা হবে শাখায়িত। তো এটা অসম্পৃক্তের জন্য হইতে পারে, এটা আমরা অ্যালকাইন দিয়েও দেখাতে পারি, অসুবিধা নেই। এই জন্য মনে রাখবা সম্পৃক্ত অসম্পৃক্ত দুটাকে আবার দুইভাবে লেখা যাবে, একটা হচ্ছে সরল শিকল, আর একটা হচ্ছে শাখায়িত শিকল, ঠিক আছে। আর তোমরা যদি এই প্যাটার্নটা না শিখো কোনো অসুবিধা নেই, এইচএসসি লেভেলগুলো তোমরা এই বিষয় নিয়ে বিস্তারিত কথা শিখতে পারবা। তো আমি আপাতত তোমাদেরকে এসএসসি লেভেলে সম্পৃক্ত অসম্পৃক্ত এই দুইটা পার্টই দেখালাম। এটা হচ্ছে মুক্ত শিকল। আচ্ছা, আমরা এতে রিমেটিক কভার করে দিচ্ছি। এখন আমাদের এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে কি বদ্ধ শিকল। বদ্ধ শিকলটাকে আমরা এলিফেটিকের মধ্যে বদ্ধ শিকল কীভাবে, সম্পৃক্ত অসম্পৃক্ত। আচ্ছা, কথার কথা আমি এইটা নিয়ে একটু কথা বলি। সম্পৃক্ত, ধরো আমি এখানে লিখতেছি, একটা উদাহরণ লিখতেছি, দেন তোমরা বুঝতে পারবা। যে ধরো CH3 CH2 CH3, এটার নাম হচ্ছে প্রোপেন। আমি যে সম্পৃক্তটা দেখাচ্ছি, তো অর্থাৎ তিনটা কার্বন পরমাণু স্ট্রেট, এরকমই স্ট্রেটলি আছে, ওকে। বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করেছি, তাই না। এরকম হাইড্রোজেন 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 দ্বারা ফিল আপ করেছি, এ হচ্ছে বিষয়। এখন দেখো আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করেছি, এখন আমরা যদি হাইড্রোজেন দ্বারা ফিল আপ না করি তখন কী হবে। আচ্ছা, আমরা যদি এরকম স্ট্রেটলি ফিল আপ না করি তখন কী হবে। ধরো 3টা পরমাণু আছে, একটা কার্বন 2টা কার্বন 3টা কার্বন, আমি এভাবে করে আগে এদের মধ্যে একটা চক্র বানালাম বা রিং বানালাম, তাহলে কেমন হবে। এর 2টা হাইড্রোজেন দরকার আছে, কারণ কার্বন দুজনে 4, এরও 2 এরও 2, রাইট। তাহলে এটার নাম হবে সাইক্লোপ্রোপেন। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, ঠিক আছে। তাহলে বলো এটা হচ্ছে সম্পৃক্ত একটা হাইড্রোকার্বন, এটাকে আমরা চাইলে রিং আকারে লিখতে পারি, তাহলে এটা হবে সম্পৃক্ত বদ্ধ শিকল যৌগ, ঠিক আছে। আমরা এটা সাইক্লোপ্রোপেন দিলাম।
তুমি চাইলে এটাকে বিউটেন দিয়েও দেখাতে পারো। যেমন তুমি যদি বলো এরকম এই যৌগটা বিউটেন, CH3 CH2 CH2 CH3, এটার নাম বিউটেন। এটা নর্মাল বিউটেন বা বিউটেন। তোমরা হায়ারে গেলে আরেকটা জিনিস শিখবা, সেটা হচ্ছে এরকম অ্যান বিউটেন। অ্যান বিউটেন, অ্যান মানে নর্মাল। স্ট্রেট যারা থাকবে তারা হচ্ছে অ্যান লিখে আমরা। সো এটাকে চাইলে আমরা সাইক্লো আকারে লিখতে পারি। সেটা হলো এরকম, একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে ফাইন। তাহলে এগুলোকে বাকিগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো। এবং দেখো এটা হচ্ছে C4H10, রাইট, বিউটেন। এটার নাম হবে সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন। তবে এখানে একটা স্ট্রং বেসিক দরকার, সেটা হলো এরকম। দেখো আমরা এটা হচ্ছে অ্যালকেন। সো অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2, রাইট। কার্বন যতটা, হাইড্রোজেন হচ্ছে তার দ্বিগুণ, হচ্ছে দুইটা বেশি। কিন্তু এখানে দেখো এইরকম না, এখানে দেখো কার্বন যতটা, হাইড্রোজেন হচ্ছে দ্বিগুণ। অর্থাৎ যদিও আমরা এটা অ্যালকেন, এটাও অ্যালকেন, বাট এটা যখন আমরা সাইক্লিক আকারে লিখব, হ্যাঁ, তখন কিন্তু দুইটা হাইড্রোজেন কমে যায়। তখন দেখতে মনে হবে, এটাকে তুমি যদি সংখ্যাতে আকারে লিখো আর বিষয়টা এরকম হয় C4H8, তুমি বলবা হাই রে কি, এটাকে অ্যালকেন থেকে এলকিন হয়ে গেল। অ্যাকচুয়ালি রিং আকারে লিখতে গেলে দুইটা হাইড্রোজেন কমে যায়। সো এটা এলকিন, দেখো নাম হবে অ্যালকেন, কিন্তু যেহেতু এটাকে জেনারেল ফর্মুলা আকারে লিখতে গেলে কিন্তু আবার এলকিনের মতো হয়ে যাবে। এটা একটা টুইস্ট আর কি আসলে, হ্যাঁ। সো এটা অ্যালকেনে, বেসিক্যালি সাইক্লো অ্যালকেন। তো আমরা সম্পৃক্তর মধ্যে দুটো উদাহরণ দেখালাম, তাহলে প্রপেন আর সাইক্লোবিউটেন, ঠিক আছে। এখন অসম্পৃক্তর মধ্যে দেখাই আমরা, অসম্পৃক্তর মধ্যে দেখাই। অসম্পৃক্তর মধ্যে হলে যেমন আমি কথার কথা দেখাই এরকম, ধরো আমি প্রোপিনটা দিয়ে দেখাই, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, কথার কথা এটা হচ্ছে প্রোপিন, ঠিক আছে। তো প্রোপিনকে চাইলে আমরা, এটা হচ্ছে কি স্ট্রেইট, রাইট। আচ্ছা, অসম্পৃক্তের জন্য দেখাচ্ছি। আমি চাইলে কার্বন 1 2 3, আচ্ছা। এখন ডাবল বন্ড কোথায় দিব? ডাবল বন্ড ঠিক আছে, আমি এটার মধ্যে দিই, কথার কথা। এটার মধ্যে যদি ডাবল বন্ড দিই, তাহলে তো ওর কার্বন যোজনে 3 ফিল আপ হয়ে গেলো, আর 1 দিতে হবে। 3 ফিল আপ হইলো, আর 1 দিতে হবে। আর এখানে CH2, ঠিক আছে। চাইলে সেটাকে আমি এভাবে লিখতে পারি। এটার নাম হবে তখন সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপিন, ঠিক আছে। তো চাইলে আমি বিউটেন দিয়ে দেখাতে পারি, CH3 CH, আমি বিউটিন দিয়ে দেখাই, কথার কথা। বিউটিন 2 দিয়ে দেখে অসুবিধা কি? CH3, এটার নাম হচ্ছে স্ট্রেটলি হচ্ছে বিউটিন, বিউটিন বা বিউটিন 2 বলতে পারো, বিউটিন 2 বা বিউটিন 1 দিয়ে দেখাতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এটা যদি এখন সাইক্লো আকারে লিখতে চাও, অসুবিধা নেই, সাইক্লো আকারে লিখে দাও, এরকম এরকম হবে। বা রিং, ডিরেক্টলি রিং প্রথমে না বুঝলে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে 1 2 3 4, ওকে 2 নাম্বারে দিয়ে দাও, কথার কথা বললাম। এটা 1 নাম্বার ধরো, 1 2 3, আচ্ছা যাই হোক, এটার মতো করে দাও। ওকে, একটা ডাবল বন্ড আছে, তাহলে বলো এটা এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, যেহেতু একটু যোজনে 4 হয়ে গেছে, ওর 4। এখন ওর 2 ফিল আপ হয়েছে, 2টা হাইড্রোজেন থাকবে, ওর 2 ফিল আপ হয়েছে, 2টা হাইড্রোজেন থাকবে। হ্যাঁ, তখন এটা হচ্ছে সাইক্লোবিউটিন, সাইক্লোবিউটিন। সো এই হচ্ছে বিষয়। এদেরকে আমি এগুলোকে এলিসাইক্লিক বলা হয়, এই জন্য এগুলো সাইক্লিক, কিন্তু ধর্ম হচ্ছে এলিমেটিক নয়। এই জন্য এদের আরেকটা নাম আছে এলিসাইক্লিক হাইড্রোকার্বন, ঠিক আছে। আবার এই যে সম্পৃক্ত অসম্পৃক্ত যে বদ্ধশিকল, এদেরকে চাইলে আবার আমরা দুইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। এদের আবার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে হোমোসাইক্লিক আর একটা হলো হেটারোসাইক্লিক। দুইটাকে লিখে যাবে, এবং এটাও লিখে যাবে, এটাও লিখে যাবে, হেটারোসাইক্লিক। যেমন এগুলো সবগুলো হোমোসাইক্লিক আমরা দেখালাম, কার্বোহাইড্রোজেন। হেটারোসাইক্লিক নিয়ে একটু উদাহরণ দেখাতে পারি, যেটা খুবই পপুলার, সেটা হলো ইথিলিন অক্সাইড। এরকম CH সি এই অক্সিজেনের সাথে লাগাই দিয়া, সো CH2 এই যৌগের নাম হচ্ছে কি, ইথিলিন অক্সাইড। এই যৌগের নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। এটা খুবই পপুলার একটা যৌগ, ইথিলিন অক্সাইড। এটা হচ্ছে একটা হেটারোসাইক্লিক বদ্ধশিকল যৌগ, ঠিক আছে। তো হোমো হেটারো এগুলো তোমরা চাইলে পড়তে পারো, না পড়লে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা টোটাল যৌগ যৌগের ক্লাসিফিকেশনটা শিখে ফেললাম ইনশাল্লাহ। কারণ নামকরণ জানলে এগুলো খুবই সোজা। তাহলে আমরা এলিফেটিক এরিমেটিক দিভাবে, এরিমেটিক আমরা প্রথমে দেখাচ্ছি বেনজিন জাতকগুলো, বা বেনজিন ছাড়াও কিন্তু পঞ্চভুজীয় যৌগগুলো এরিমেটিক হওয়ার সুযোগ আছে।
দেন আমরা এলিফেটিককে দুইভাবে মুক্ত শিকল বদ্ধ শিকল। মুক্ত শিকল সম্পৃক্ত হইতে অসম্পৃক্ত হইতে পারবে। সম্পৃক্ত হলে কার্বন কার্বন একক বন্ধন, অসম্পৃক্ত হলে কার্বন কার্বন দ্বিবন্ধন, ঠিক আছে। আর আমরা বদ্ধ শিকল যৌগ যেগুলো সেগুলোর মধ্যে আবার গেছে সম্পৃক্ত অসম্পৃক্ত আছে। সো আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে তোমরা প্রথমে নামকরণগুলো পড়ো, নামকরণগুলো যারা জানবে, যারা নামকরণ জানবে তাদের ক্লাসিফিকেশন নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। লিখে লিখে প্র্যাকটিস করবে পারবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।